পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আমি যা যা বলেছি আই মিন ইট মিস্টার সেন। ডোন্ট এক্সপেক্ট মি টু অ্যাপোলোজাইজ আফটার দিস। জানি জানি তুমি খুব আপসেট আছো। তুমি ময়ূরাক্ষীকে ভালোবাসো, ভালোবাসো নিখিলকে। ইয়েস, আর তাই জন্য তুমি তুমি আমার প্রতি রুদ্র হতেই পারো, ভেরি ন্যাচারাল। কিন্তু বিশ্বাস করো রঞ্জনা, আমার জন্য ময়ূরাক্ষী এখান থেকে চলে যায়নি। মিস্টার সেন প্লিজ প্লিজ রঞ্জনা, নিখিল বা ময়ূরাক্ষীর সম্পর্কের মধ্যে আমার কোনো কথা বলা উচিত না, আমার কোনো অধিকার নেই। কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষের পাশে তো দাঁড়ানো যেতেই পারে, সহমর্মী হওয়া যেতেই পারে। রঞ্জনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ময়ূরাক্ষী আমাদের ছেড়ে চলে যায়নি, ও নিখিলকে ছেড়ে চলে গেছে। মিস্টার সেন, Yes, I mean it. I mean it. ও নিখিলকে ছেড়ে চলে গেছে। চোখে না দেখা গেলেও তুমি কি বুঝতে পারছো না যে ও মানসিকভাবে কতটা হার্ট? ময়ূরাক্ষীকে এইটুকু সময় দাও না, just this much. আপনার কি মনে হয় মিস্টার সেন যে ময়ূরাক্ষী নিখিলের থেকে দূরে থেকে ও নিখিলকে ভুলতে পারবে? ভুলতে পারবে না, পারবে না বলতে। হাজার চেষ্টা করলেও ও নিখিলকে বলা সম্ভব নয়। তাহলে কি মৌরি কোনোদিনও নিখিলকে? ময়ূরাক্ষী যতই নিজের মান অপমান দুঃখ কষ্টকে মন থেকে সরিয়ে রাখতে চাক, কিন্তু মন কিন্তু সেগুলোকে মনের গভীরে নিয়ে গিয়ে জমিয়ে রাখবে। আর যেই দিন ময়ূরাক্ষী বিশ্বাস করা শুরু করবে যে সে সব ভুলে গেছে, সেই দিন তার মন শান্তি পাবে রঞ্জনা। আর তখন ময়ূরাক্ষী নিজের সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি পাবে। আর তখনই তোমরা তোমাদের পুরনো মৌরিকে খুঁজে পাবে। ট্রাস্ট মি। আর দেখো, এখন যদি তোমরা নিখিলকে ধরে বেঁধে নিয়ে যাও ওখানে জোর করে, সেটা কিন্তু ময়ূরাক্ষীর প্রতি অন্যায় হবে রঞ্জনা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর বন্ধু হিসাবে কি তুমি এই অন্যায়টা করতে চাও? নিশ্চয়ই নয়। মিস্টার সেন প্লিজ, আমি শুধু মৌরিকে একবারই দেখতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিখিলকে কিচ্ছু বলবো না। আমি একাই যাবো মিস্টার সেন, প্লিজ একটু বিশ্বাস করুন না আমাকে, প্লিজ মিস্টার সেন। I trust you. তুমি ময়ূরাক্ষীকে পলাশডাঙ্গা থেকে এই অবধি নিয়ে এসেছিলে। দিনের পর দিন ময়ূরাক্ষী তোমার সঙ্গে ছিল। নিখিল টের অবধি পাইনি। And you know one thing, Ranjana, I really respect you for that. বলো কবে যাবে? আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি।
ময়ূরাক্ষী সম্পর্কে একটা দারুণ লিড পেয়েছি। নিউজটা আমরা ব্রেক করতে পারি? রিয়েলি? মেয়েটা বিবাহিতা, তবে সম্পর্কটা সবসময় ডিনাই করে গেছে। মেয়েটার হাজবেন্ডের নামও আমি জোগাড় করে ফেলেছি। কি নাম? চুপ করে থাকিস না, বল, স্পিক আউট। মেয়েটার হাজবেন্ডের নাম নিখিল চৌধুরী। আর নিখিল চৌধুরী, নামটা শোনা শোনা লাগছে। শোনা শোনা লাগছে নামটা। কোন পরিবারের ছেলে? ওর বাবার নাম শুনলে তো একেবারে আটকে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার নাম কি? স্বয়ং কমলেশ চৌধুরী। তন্ময়, আমি আসছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তুই বস, তুই বস। শোন শোন, তুই যা, পরে আসছিস। আচ্ছা রুদ্র, কমলেশ চৌধুরী তোর শ্বশুর মশাই না? হ্যাঁ। তাতে হয়েছেটা কি? ও, তার মানে ময়ূরাক্ষী তোদের আত্মীয়? তাতে হয়েছেটা কি তন্ময়? আরে তুই এটা এতদিন বলিসনি। মাই গড, এত বড় একটা তথ্য তুই গোপন করে গেছিস। হ্যাঁ, কত বড় সেন্সেশনাল নিউজ হতে পারে এটা তোর কোনো ধারণা আছে? একবার জাস্ট যদি আমরা এটা আমাদের এক্সক্লুসিভে ছাপতে পারি তাহলে আমাদের সেলস উইল গেট হাই। তন্ময়, স্টপ ইট। কি ভেবেছিস কি তুই আমায়? কয়েকটা টাকার জন্য আমি আমার ফ্যামিলিকে বিক্রি করে দেবো? আমার ফ্যামিলির মান সম্মান সব ধুলে মিশিয়ে দেবো? হাউ ডিয়ার ইউ সাজেস্ট ইট? তুই, আমার দ্বারা এসব হবে না। আর আমি যদি... কি করবি তুই? তুই আমাকে ব্ল্যাকমেল করবি? বলবি মালখানির নামে আমি টাকা খেয়ে লিখেছি? তো যা ইচ্ছে করে নে।